বন্ধুরা, এখন আমি একটু নিচে যাব। আর এই সোয়েটার চাদর সব চড়িয়ে নিয়েছি, প্রচুর ঠান্ডা। আর আজকে তো মকর সংক্রান্তি, তোমরা সবাই জানো। তো এখন একটু নিচে যাব। আজকে মায়ের জন্মদিন, তোমাদেরকে সকালবেলা বলেছিলাম। সকালবেলা তো জাস্ট অল্প একটু ব্লগ স্টার্ট করেছিলাম, তারপরে ঠান্ডা, তারপরে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেটার ব্লগও তোমরা পেয়ে যাবে। তো সেই কারণে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে চলেও এসেছি। তো এখন একটু নিচে গিয়ে মায়ের জন্মদিন সেলিব্রেট করব। আমি একটা কেক অর্ডার দিয়ে রেখেছিলাম 4-5 দিন আগে থেকে। একজন কাকুকে বলে রেখেছিলাম, উনি কেকটা নিয়ে এসেছেন, আমরা বাড়িতে ছিলাম না, কাকু কেকটা নিয়ে এসে রেখেছে। তো চলো সেইটা এখন কাটিং করব। মাও জানতো না, বাট মা এখন জেনে গেছে। সারপ্রাইজটা দিতে পারলাম না, যাই হোক। তো চলো এখন একটু কেক কাটিং করে নিই, তারপরে কি হয় না হয় সবটাই তোমরা দেখতে পাবে। তো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। নিচে চলে এসেছি, এই সেই জায়গা, এখানে সবার জন্মদিন পালন হয়। এটা হচ্ছে ডাইনিং টেবিল, কিন্তু এখানে কেউ খাওয়া দাওয়া করে না। এখানে সাজ গোজ হ্যানা তেনা অনেক জিনিসই পাবে, কিন্তু খাওয়া দাওয়াটা কেউ করে না। তো এখন এইখানেই আমরা জন্মদিনটা সেলিব্রেট করব। সেইভাবে কোনো কিছু ডেকোরেশন করা হয়নি, কারণ আমরা তো বাড়িতেই ছিলাম না, তো সেই জন্য। তো এখন জাস্ট শুধু কেকটা কাটবো। মোমবাতি আছে তো, খোঁজো মোমবাতি কোথায় আছে, তাহলে মোমবাতিটা কোথায় আছে খোঁজা হোক। যার জন্মদিন সে এমনিতে খুব শশব্যস্ত হয়ে গেছে সকাল থেকেই। তো উকি মেরে দেখছে খবর। একটা কথা অনেক দিন ধরে বলবো ভাবছি, কিন্তু বলা হচ্ছে না। আমার এই ভিডিওগুলো একটু তোমাদের কাছে লেটে পৌঁছচ্ছে, কারণ একটাই প্রবলেম, যে আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, যার কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি, ভয়েস দিতে পারিনি, গলার কন্ডিশন খুবই খারাপ ছিল। তারপরে যেহেতু বাড়িতে ছিলাম, নেটেরও খুব প্রবলেম ছিল, যার কারণে ভিডিওগুলো একটু দেরি হচ্ছে। তাহলে মকর সংক্রান্তি কবে পেরিয়ে গেছে, এখন ভিডিওগুলো তোমাদের কাছে যাচ্ছে। অসুস্থ থাকা অবস্থাতেও আমি কিছু কিছু ভয়েস দিয়ে ভিডিও দিয়েছি, তোমার কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। এখন ভাই মোমবাতিগুলো কেকের চারদিকে একটু সাজিয়ে নিচ্ছে। কতটা আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে দেখেছো? যার জন্মদিন সেই সবাইকে ডেকে এনেছে, সবাইকে ডেকে ডেকে এনেছে। সকাল থেকে সবাইকে বলছে এই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, মানে সবাইকে মনে করিয়ে করে দিচ্ছে আমাকে হ্যাপি বার্থডে বলো। যার জন্মদিন সে সবাইকে ফোন করেছে, কিন্তু ফোন করেছে। অ্যাকচুয়ালি সবারই উচিত ফোনটা করে বলা। মা মনে থাকবে না কেন, মনে রাখাটা তো উচিত। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ভুলে গেছি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা।
আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। পেছন পেছন যান। এই তো কাকু এদিকে আসুন, কেক খাওয়াবে খরিদ্দার পাচ্ছেন খাওয়ান। আপনার দেওয়ার তো হয়, আপনি এমন করছেন যেন ভাসুর। কি অবস্থা, খরিদ্দার খুঁজে পাচ্ছি না। দারুণ হলো আমাদের কেক কাটা। মার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? সত্যি মন থেকে বলছে? একদম মন থেকে। ঘাটাঘাটি কেক হয়ে গেছে, মন খারাপ হয়নি? না না কিচ্ছু হয়নি। ছোটদের ভালোবাসা, গুরুজনদের আশীর্বাদ, এর চেয়ে আর কিছু হতে পারে না। আগের বারে অনেকজনকে ডাকা হয়েছিল, এবারে আর দেখাবে। এবারে আর সেরকম কাউকে ডাকা হয়নি। তো মায়ের জন্মদিনের গিফট হচ্ছে ওই যে ফ্রিজটা, এত বড় ফ্রিজটা অ্যাডভান্স চলে এসেছে, তোমরা দেখেছো, ওটা তো ভিডিওতেই দেখতে পেয়েছো। বেসিক্যালি ফ্রিজটা কেনাই হতো, তবে যেহেতু জন্মদিনটা আছে ওই জন্য ওই এতেই হয়ে গেল মায়ের উপলক্ষ, বুঝতে পারলে। যাই হোক, ছোটোখাটোর ওপরে আজকে অনেক কিছুই হতো, কিন্তু বাড়িতে ছিলাম না বলে কিছুই হলো না। ননদের বাড়ি গিয়েছি। হ্যাঁ, আমার ইচ্ছে ছিল অনেক কিছু করার, কিন্তু কিছু করার নেই। ওই যে বলে না, যার কপালে যতটুকু আছে ততটুকুই হবে। অনেক কিছু প্ল্যানিং ছিল, রান্না বান্না করবো, পায়েস টায়েস করবো, চিকেন টিকেন বানাবো, কিছুই তো হলো না। যাই হোক, ঠাকুরের প্রসাদ জুটেছে, এটাই অনেক। ওটার থেকে বেশি আর কিছু হতে পারে না। ননদের ওটাই সব থেকে বেশি। ঠাকুরের প্রসাদ খেয়েছি। হ্যাঁ, বৃদ্ধাশ্রম আমার গেছি। ননদ, আপনার ননদ নয়। না, পূজা ননদের কথাই হ্যাঁ। বলছি। বৃদ্ধাশ্রম গেছি, ঘোড়া, হ্যাঁ, অনেকদিন জন্মদিনে এইসব জায়গাতে যাওয়াটা এটা একটা ভাগ্যের ব্যাপার, সবার হয় না। পার্কে গেছিলাম। পার্কটা সবে হচ্ছে। দেখিয়েছিল তো ভিডিওতে। হ্যাঁ, সব কিছু ভিডিও হয়েছে। ওটা হয়তো আগে ছাড়া হবে, এটা হয়তো পরে ছাড়া হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর আমার গলাটা ভালো নেই বলে আমি ভিডিওগুলো এডিট করতেও পারছি না। জানি না এই জন্মদিনের ভিডিওটা কতদিন পরে ছাড়তে পারবো, দেখা যাক কবে ছাড়তে পারি। চেষ্টা করবো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। যাই হোক, চলো এখন একটু দেখি কি হবে না হবে, রাত্রেবেলার ব্যাপার, দেখা যাক কি হয়। তারপরে সবাই প্রচুর ক্লান্ত, মানে ওই বসে বসেই ক্লান্ত হয়ে গেছে। কাজকর্ম নেই, বসে বসেই সবাই ক্লান্ত হয়ে গেছে। এটা হচ্ছে মায়ের জন্মদিনের সেই গিফট, যেটা পেয়ে মা প্রচুর খুশি হয়েছে, মায়ের খুব পছন্দ হয়েছে, তাই এইভাবে কয়েকটা ফটো তুলেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। নিচে কেকটা কাটা হলো, তোমরা দেখেছো। ওখানে আমি একটু বসেও ছিলাম, শরীরটা ভীষণ খারাপ লাগছে, তাই ওপরে এসে একটু শুয়েছি। রাত্রেবেলা কি হবে কে জানে। চিকেন রান্না হবে ভেবেছিল, কিন্তু যে দোকান থেকে চিকেন কিনবে উনি নাকি সব কিছু গোছগাছ করে দোকান বন্ধ করে দিয়েছে। আর এখন মনে হয় এখানে সেরকম আর কোথাও দোকান নেই চিকেন কেনার মতো, কাছাকাছি নেই, অনেকটা হয়তো দূরে যেতে হবে, পাওয়া যাবে কি যাবে না তার কোনো ঠিক নেই। তো সবাই এমনি রাত্রেবেলা সবাই বলছে, এ বলছে মুড়ি খেয়ে নেবো, সে বলছে রুটি খেয়ে নেবো, এইসবই হচ্ছে। তো এখন আমি একটু শুয়েছি, দেখি একটু পরে যাবো। আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। ঠিক আছে, চলো এখন রাখি, পরে তোমাদের সাথে কথা বলবো।